আজকে ভাঙড়ে আইএসএফ পার্টির চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, বাংলার লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাইজান, তিনার গাড়ির ওপরে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছে। আমরা এটা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। সাথে সাথে বাংলার মানুষের কাছে একটা প্রশ্ন, আপনারা একবার ভেবে দেখুন, এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি কি করতে চাচ্ছেন। একদিকে বিজেপির নেতারা শুভেন্দু থেকে শুরু করে অর্জুন সিং, অসীম সরকার, এই বিজেপির কুলাঙ্গার নেতাগুলো যে ভাষায় পশ্চিম বাংলায় যে ভাষায় কথা বলে পশ্চিম বাংলায় শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাচ্ছে, যে কোনো মুহূর্তে পশ্চিম বাংলায় দাঙ্গা লেগে যেতে পারে। কদিন আগে আমরা দেখলাম বিজেপির একটা নেতা যিনি ক্যান্ডিডেট হয়েছেন, পুলিশের সামনে তারা বলছে পুলিশের থানা জ্বালিয়ে দেব। এত কিছু দেখার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী কোনো মুখ খুলছেন না, তার পুলিশ প্রশাসন চুপ। আর দেখুন, অভয়া খুন হয়ে গেল, ধর্ষণ হয়ে অভয়া বোনকে খুন করে দিল, তার বিরুদ্ধে লড়াই করছে কে? নওশাদ ভাইজান। পশ্চিমবাংলায় দলিত, মুসলিম, আদিবাসী এক কথায় ওয়াকাফের জমি লুট হয়ে যাচ্ছে, আন্দোলন করছে কে? নওশাদ সিদ্দিকী। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, দিদি মোদী যেভাবে সেটিং করে বাংলার মানুষকে ভোটার বানাতে চাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করছে কে? নওশাদ সিদ্দিকী। এক কথায় পশ্চিম বাংলায় যেখানে অন্যায় হচ্ছে, অসহায় গরিব মানুষের পাশে থেকে নওশাদ সিদ্দিকী লড়াই করছেন। তাই নওশাদ সিদ্দিকী এবং আইএসএফের কর্মকাণ্ড দেখে পশ্চিম বাংলার আপামা সকল ধর্মের মানুষ নওশাদ সিদ্দিকীর পেছনে দৌড়চ্ছে, দলে দলে নওশাদ সিদ্দিকীর পাশে যাচ্ছে। সাথে সাথে পশ্চিম বাংলায় বাম এবং আইএসএফ যে একটা জোট হয়েছে, এই জোটের পেছনে মানুষ ভরসা রেখে যেভাবে দৌড়চ্ছে, যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মিছিল মিটিংয়ে মানুষ আসছে, একটা পরিবর্তনের একটা হাওয়া তুলেছে, এটা দেখে মমতা ব্যানার্জির মাথার কাজ করছে না। তাই ভাঙড়ে একটা কুখ্যাত গুন্ডা শওকত মোল্লা, যাকে মমতা ব্যানার্জি বলেছিল তুই বোম মারিস, নটোরিয়াস ক্রিমিনাল, তাকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে ভাঙড়ে। সেই শওকতকে সহযোগিতায়, মমতা ব্যানার্জির শওকতের সহযোগিতায় ভাঙড়ের পিছনে লেগে ভাঙড়েবাসী আপামা শরণ পিলার মানুষের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, নওশাদ ভাইজানের গাড়ির উপরে বারবার আঘাত করছে। তাই পশ্চিমবাংলার মানুষকে ভাবতে বলবো, আপনারা পরিবর্তন, ঐক্যবদ্ধ হন। এই মমতা ব্যানার্জি যে কী ধরনের মন মানসিকতা, কতটা যে মুসলিম বিদ্বেষী, তার প্রমাণ আপনারা দেখুন। কেন শওকত মোল্লাকে ওখানে টিকিট দিলেন? মমতা ব্যানার্জি তো বলেছিলেন শওকত মোল্লা ক্রিমিনালকে কেন টিকিট দেওয়া হলো? যাতে ভাঙড়ে মুসলমান মারামারি করে মরে। মমতা ব্যানার্জি মাননীয়া, আপনার কিলিকবাজি, চিটিংবাজি পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরে গেছে। আমরা তো বিগত দিনে দেখেছি বকটুয়ে আপনার তৃণমূলের নেতা অনুব্রত, তার সহযোগিতায় 17টা মুসলিম পরিবারকে পুড়িয়ে মেরেছেন আপনি, আপনার তৃণমূলের নেতা। আপনি তাকে এমএলএ টিকিট দিয়েছেন। বাবুল সুপ্রিয় আসানসোলে ইমাম রশিদির ছেলেকে দাঙ্গা লাগিয়ে যে হত্যা করেছিল, তার মূল কাণ্ডারি ছিল, নায়ক ছিলেন বাবুল সুপ্রিয়, তাকে আপনি এমএলএ টিকিট দিয়ে বড় করেছেন। বর্তমান এই 2026 বিধানসভায় কিছু কম বেশি 40টার ওপরে আপনি প্রার্থী দিয়েছেন, তারা আরএসএসের একনিষ্ঠ কর্মী। আমরা কি বুঝতে পারি না? আপনি ভেতর থেকে আরএসএস বিজেপির সঙ্গে মিলে থেকে মুসলমানকে খুন করাবার চেষ্টা করছেন, সেটাই ভাঙড়ে করাচ্ছেন। পশ্চিমবাংলার মানুষকে ভাবতে বলবো, সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, এবং তার চটি চাটা যত নেতা আছে, চটি চাটা যত পুলিশ আছে, তাদেরকে বলবো, আপনারা যদি মনে করেন নওশাদ সিদ্দিকী আইএসকে দমিয়ে দেবেন, পারবে না। এটা 2021 সাল নয়, এটা 2026। যে ভাষায় বোঝে আমরা তাকে সেই ভাষায় জবাব দেব। আর যে সকল ভাইয়েরা অসহায়, তৃণমূলের তামাক খেয়ে, মদ খেয়ে, কিছু পয়সা পেয়ে নওশাদ সিদ্দিকীর গাড়ির উপরে অ্যাটাক করছেন, আইএসএফের ছেলের উপরে অ্যাটাক করছেন, মনে রাখবেন আমরা কিন্তু সব নোট করছি।
ঠিক সময়ে ঠিক জবাব আমরা দেব। তৈরি থাকুন। তখন কিন্তু তোমার দিদি, তোমার কোনো নেতা তোমাদের পাশে থাকবে না। তাই আমি অনুরোধ করব, এদের পাশ থেকে সরে আসুন, অশান্তি করবেন না। নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে কথা বলছে, জনগণের হয়ে কথা বলছে। যে ভাষায়, যে নওশাদ সিদ্দিকীর যে ভাষা, তিনার যে কর্মকাণ্ড, পশ্চিম বাংলার মানুষ, না হিন্দু, না দলিত, না মুসলিম, না আদিবাসী, এক কথায় মানুষ নওশাদ সিদ্দিকীর পিছনে দৌড়চ্ছে। এটা দেখে মুখ্যমন্ত্রীর বুকের যন্ত্রণা হচ্ছে, মাথা কাজ করছে না, তাই না? মাথা কাজ করছে না। ঠিক আছে, জবাব দেওয়া হবে। আজকে নওশাদ সিদ্দিকীর উপরে অ্যাটাক করেছেন, ভাঙড়ের ভাইয়েরা দেখিয়ে দিয়েছে। আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ পুরো রেডি আছে, ঠিক সময় ঠিক উত্তর দেবে। মানুষকে বলবো একটু ভেবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কি করতে চাচ্ছে। ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, বারে বারে বলছি, আপনি নাকি এত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী, নাকি প্রচুর উন্নয়ন করেছেন। যদি প্রচুর উন্নয়ন করেন থাকেন, মানুষকে তার গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে একবার দেন না, একবার প্রয়োগ করতে দেন। মানুষ যাকে ভালো লাগে তাকে ভোট দেবে। আপনি তো ভাঙড়ে অনেক উন্নয়ন করেছেন। ওই যে নটোরিয়াস ক্রিমিনাল, যাকে আমার বড় ভাইজান নওশাদ আব্বাস সিদ্দিকী ভাইজান যাকে বলেছেন জাহান নামে কুকুর, সে কুকুর তো বলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। যদি উন্নয়ন করে থাকেন তাহলে এত ভয় কিসের? ভোট গণতন্ত্র পদ্ধতিতে ভোট হোক। আমরা দেখেছি, সব নোট করছি। এই মাননীয় মুখ্যমন্ত্রী এই শওকত মোল্লাকে দিয়ে কদিন আগে আমার তোহা চাচাজানের ওপরে নোংরা নোংরা ভাষায় কথা বলছে। কারণ পীরজাদা আব্বাস সিদ্দিকীকে গালি দিচ্ছে, নোংরা নোংরা ভাষায় কথা বলছে। কখন নওশাদ সিদ্দিকীকে নোংরা নোংরা ভাষায় কথা বলছে। মাননীয় মুখ্যমন্ত্রী চুপ, কোনো কথা বলায়নি, কথা বলছে না। যে শওকতকে বলছে না যে চুপ কর। এখান থেকে আমরা কি বুঝছি? মাননীয় আপনার ইশারায় সব হচ্ছে। আমাদের ইশারাও অনেক কিছু হবে, আমরা অনেক কিছু করতে পারি। কেবলমাত্র আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানুষের হয়ে কাজ করতে নেমেছি, কোনো অশান্তিতে আমরা জড়িয়ে যাই না। তবে মনে রাখবেন, আমাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র মতোর মানুষ আছে, আশফাকুল্লাহ খানের মতো মানুষ আছে, গান্ধীজির মতো মানুষ আছে। ঠিক সময় যেটা প্রয়োজন আমরা সেটা করব। বাংলার মানুষকে অনুরোধ করব, যারা রাজ্যটাকে রসাতলে পাঠাতে যাচ্ছে, যারা গরিবের বন্ধু নওশাদ সিদ্দিকীর সঙ্গে দুর্নীতি, নওশাদ সিদ্দিকীর ওপরে আক্রমণ করছে, যারা নওশাদ সিদ্দিকীর নামে কলঙ্কিত করতে যাচ্ছে, তাদের পাশ থেকে সরে আসুন। নিজের বাচ্চার ভবিষ্যতের কথা একবার ভাবুন। তামান্না, আপনার পরিবার একটা তামান্না তৈরি হচ্ছে, আপনার পরিবারটা আনিস খান আছে, আপনার পরিবারও একটা আমার বোন তিলোত্তমা আছে। এই মমতা ব্যানার্জি যদি আজ কিছুদিন থাকে, আপনারা কিন্তু বিপদে পড়বেন। তাই অনুরোধ করব, ঐক্যবদ্ধ হন। লড়াই হবে, মাঠে ময়দানে লড়াই হবে, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। আইএসএফের ভাইদেরকে বলবো, যেসব আইএসএফের কর্মীরা আছেন প্রত্যেককে বলবো, ভাই রেডি হন, তৈরি হন, লড়াই করতে হবে গণতন্ত্র পদ্ধতিতে, হাল ছেড়ে দিলে হবে না। আমার পূর্বপুরুষরা আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের বড় ভাইজান আমাদের সঙ্গে আছে, আব্বাস সিদ্দিকী, নওশাদ ভাইজান আছে, বাংলার মানুষ আমাদের কাছে আছে। কোনো মায়ের লাল আমাদেরকে দমাতে পারবে না, এটুকু বলে রাখলাম।